Welcome back to my channel. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English, Atharuddin Haurada Degree College. Today, I will discuss with conditional sentence, English second paper. Let's start. Dear student, গত পর্বে কন্ডিশনাল সেন্টেন্স এর প্রাথমিক আলোচনা আমি করেছিলাম। আজকের এই পর্বটিতে conditional classification of conditional and two most important classification of conditional এর বিস্তারিত আলোচনা করব। Be attentive and try to realize. Look at the board. Number 1, zero condition. Dear student, zero condition এর বিস্তারিত আলোচনার আগে conditional এর ক্লাসিফিকেশনগুলো আবার মনে করিয়ে দিতে চাই। কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশনের স্ট্রাকচারটি আমি বোর্ডে সাজিয়েছি এবং একটি উদাহরণ দিয়ে স্ট্রাকচার এর প্রয়োগ দেখিয়েছি। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। লুক এট দ্য বোর্ড। জিরো কন্ডিশন if plus present indefinite plus comma plus present indefinite। জিরো কন্ডিশনের আরেকটি যে স্ট্রাকচার রয়েছে তা হলো if plus present indefinite plus comma plus future indefinite। এই দুটি স্ট্রাকচার থেকে একটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি। প্রথম স্ট্রাকচারটির প্রয়োগের মাধ্যমে সেটা হলো if you stay too long in the sun your skin burns। এখানে প্রথম স্ট্রাকচারটি প্রয়োগ করেছি। দ্বিতীয় স্ট্রাকচারটি যদি প্রয়োগ করি আমরা তাহলে if you stay too long in the sun। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই অংশটি ঠিক থাকবে। পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না করে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রয়োগও করতে পারব। এবার আসি পরবর্তী যে ক্লাসিফিকেশনটি জিরো কন্ডিশনালে, সেটা হলো ফার্স্ট কন্ডিশন। একইভাবে জিরো কন্ডিশনালের মতো স্ট্রাকচার এবং এক্সাম্পল দেওয়া আছে। আমরা প্রথমে স্ট্রাকচারটি আলোচনা করব। বোর্ডে স্ট্রাকচারটি দেওয়া আছে এবং স্ট্রাকচারের আলোকে এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হতে পারব। ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট স্ট্রাকচার ইফ plus present indefinite plus comma plus future indefinite। if plus present perfect plus comma plus future indefinite। আমি একটু ব্যাখ্যা করে বলছি। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশটিতে ফিউচার ইনডিফিনিট। এখানে একটি মাত্র এক্সাম্পল দেওয়া আছে। If she reads the book, she will understand the inner meaning। এই অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই অংশটিকে যদি আমরা পারফেক্ট করতে পারি, if she had read the book। একইভাবে পরবর্তী অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে। এই ছিল ফার্স্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার এবং এক্সাম্পল। এবার সেকেন্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশন স্ট্রাকচারটি খেয়াল করো বোর্ডে। দুটি ক্যাটাগরিতে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার রয়েছে। আমরা এক্সাম্পল করতে গেলে দুটি স্ট্রাকচারেরই প্রয়োগ করতে পারবো। একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে দুটি ক্যাটাগরিতে দুটি স্ট্রাকচারের আলোকে সাজাতে পারো। if প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস সাবজেক্ট, এরপর শুড, উড, কুড, মাইট। শুড, উড, কুড, মাইট একটি সেন্টেন্সে ব্যবহৃত হলে পরবর্তী যে ভার্বটি সেটা V1, I mean ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন বাকি অংশ।
স্ট্রাকচার 2, ই প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব উল্লেখ করা আছে সর্বদাই ওয়ার প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট, ভি1 এক্সটেনশন। একটি উদাহরণ এক্সাম্পল এখানে রয়েছে। ইফ ইউ ওয়ান্টেড হেল্প, I would help you. Dear learners, if you wanted help, এই এক্সাম্পলটিতে এই অংশটুকুতে ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট, ভি1 এক্সটেনশন, এই স্ট্রাকচারটি অনুসরণ করা হয়েছে এবং এই স্ট্রাকচারের আলোকে ইফ যুক্ত অংশটি ফার্স্ট ইনডিফিনিট, পরবর্তী অংশে সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে সাবজেক্টের পর সাবজেক্ট আই, এরপর সংগতিপূর্ণভাবে একটি মোরাল ভার্বের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি উড, এবং উড ব্যবহার করার কারণে মূল ভার্বটি ভি1, মূল ভার্বের বেস ফর্ম, এবং পরবর্তীতে রয়েছে একটি অবজেক্ট ইউ। এই ছিল সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার এবং এক্সাম্পল। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল সেন্টেন্স এই টপিকটিকে আমি কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা শেষ করলাম। আশা করি তোমরা আমার এই ভিডিওটি বারবার দেখবে এবং কন্ডিশনাল সম্পর্কিত যে কোনো সমস্যা কমেন্টস করে আমাকে জানাবে। সবাই ভালো থেকো। পরবর্তী দিন কন্ডিশনাল সেন্টেন্সের বাকি আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। স্টে সেফ, কিপ লার্নিং।